পারস্য উপসাগরের আকাশে সূর্যোদয়ের পরপর একটি অত্যন্ত গোপনীয় এবং বিপজ্জনক অভিযান শুরু হয়েছিল। দুটি অত্যাধুনিক আমেরিকান F-22 র্যাপ্টর যুদ্ধবিমান প্রচণ্ড গতি নিয়ে ধেয়ে চলেছিল ইরানি আকাশের দিকে। ঘড়িতে তখন মাত্র সকাল 8:13। এই দুটি বিমান পাঠানো হয়েছিল একটি অত্যন্ত সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ মিশনে। তাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ইরানের দক্ষিণ মরুভূমিতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। বিমানের নিয়ন্ত্রণে ছিলেন দুজন অত্যন্ত অভিজ্ঞ যোদ্ধা পাইলট। একজন ছিলেন ক্যাপ্টেন ডেভিড এবং অপরজন ছিলেন রয়্যাল স্নো, যিনি আন্তর্জাতিক যুদ্ধক্ষেত্রে বছরের পর বছর সেবা দিয়েছেন। তবে তাদের সবচেয়ে বড় সমস্যা ছিল সময়। মাত্র 17 মিনিটের সংক্ষিপ্ত সময়সীমা পেয়েছিলেন তারা, যার মধ্যে মিশন সম্পন্ন করে আবার সুরক্ষিত আন্তর্জাতিক আকাশ সীমায় ফিরে আসতে হবে। এই সময়সীমা নির্ধারিত হয়েছিল সূক্ষ্ম কৌশলগত বিবেচনা অনুযায়ী, কারণ তারা পুরোপুরি সচেতন ছিলেন যে সকাল 8:30টার পর থেকেই ইরানের উত্তর অঞ্চলের সব সামরিক ঘাঁটি সম্পূর্ণভাবে সক্রিয় এবং প্রস্তুত হয়ে যায়। তাই তারা বুদ্ধিমত্তার সাথে এই সময়সীমা নির্বাচন করেছিলেন, যখন সামরিক ইউনিটগুলো প্রধানত সকালের দৈনন্দিন পরিচালনা এবং প্রস্তুতিমূলক কাজকর্মে ব্যস্ত থাকে এবং পুরো নজরদারি ব্যবস্থা সম্পূর্ণভাবে সক্রিয় না থাকলেও চলে। তাদের পরিকল্পিত রুট ছিল হরমুজ প্রণালীর উপর দিয়ে অত্যন্ত নিচু উচ্চতায় ঝড়ের গতিতে উড়ে দক্ষিণ এলাকার গভীরে প্রবেশ করা। সেই মুহূর্তে দুই পাইলট তাদের বিমান পরিচালনা করছিলেন সমুদ্রের পৃষ্ঠ থেকে মাত্র কয়েক শত ফুট উপরে। তাদের গতিবেগ ছিল অসাধারণ প্রচণ্ড এবং বাস্তবসম্মত নয় এমন মনে হয়। প্রতি ঘন্টায় 2000 কিলোমিটারেরও বেশি গতিতে ছুটে চলা এই স্টিলথ যুদ্ধবিমানগুলোকে ধরতে পারে এমন কোনো সাধারণ বিমান বিশ্বে খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। পাইলটরা পূর্ণ আত্মবিশ্বাসের সাথে জানতেন যে ইরানের দেশীয় সামরিক বিমান বহরে এমন কোনো আধুনিক এবং দ্রুত যুদ্ধবিমান নেই যা তাদের গতি ধরতে পারবে। এই নিশ্চিততার উপর ভিত্তি করে তারা প্রায় নীরবে একেবারে আকাশের সাথে মিশে যাওয়া নিম্ন উচ্চতায় পাহাড়ি টেরেইনের মধ্য দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল তাদের গন্তব্যের দিকে। এদিকে ইরানের একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রাডার কন্ট্রোল রুমে দায়িত্বে ছিলেন একজন তরুণ জুনিয়র অফিসার। সকালের প্রাথমিক সময় হওয়ায় পুরো কন্ট্রোল সেন্টার এখনও সম্পূর্ণভাবে সর্বোচ্চ সতর্কতা মোডে চালু ছিল না। জুনিয়র অফিসার প্রধানত রুটিং, মনিটরিং এবং পর্যবেক্ষণের কাজ সামলাচ্ছিলেন। তিনি মনোযোগ সহকারে রাডার স্ক্রিন পর্যবেক্ষণ করছিলেন, কোনো অস্বাভাবিক বা সন্দেহজনক সংকেত উদ্ভূত হয় কিনা। হঠাৎ কিছু একটা অপ্রত্যাশিত ঘটল। তার রাডার স্ক্রিনে দুটি অস্পষ্ট এবং দুর্বল সংকেত হালকাভাবে ফ্ল্যাশ করে উঠল। এই সংকেতগুলো কয়েক সেকেন্ড স্ক্রিনে থাকার পর আবার অদৃশ্য হয়ে গেল। প্রথম দৃষ্টিতে এই অসচেতনতা বুঝতে পারলেন না আমাদের তরুণ অফিসার। নতুন এবং অভিজ্ঞতার অভাবে তিনি এই পরিস্থিতি নিয়ে চিন্তিত এবং সংশয়ী হয়ে পড়েন। তবে সতর্কতার স্বার্থে তিনি দ্রুত একজন অভিজ্ঞ সিনিয়র অফিসারকে ডেকে আনেন। সিনিয়র অফিসার এসে রাডার স্ক্রিনের দিকে তাকিয়ে প্রথমবার কোনো সিগন্যাল দেখতে পাননি। সম্ভবত তিনি এক মুহূর্তের জন্য ভেবেছিলেন যে জুনিয়র অফিসার সম্ভবত ভুল দেখেছে বা কোনো যন্ত্রগত ত্রুটি হয়েছে। কিন্তু অপেক্ষা করার মাত্র কয়েক মুহূর্ত পরই আবার সেই একই ঝাপসা সংকেত রাডার স্ক্রিনে পুনরায় আবির্ভূত হলো। এইবারের অভিজ্ঞ অফিসার তাৎক্ষণিকভাবে বুঝতে পারলেন যে বিষয়টি সাধারণ বা নিয়মিত কিছু নয়, কারণ হরমুজ প্রণালী অঞ্চলে সাধারণত যুদ্ধবিমানের কোনো আন্তঃসীমান্ত চলাচল ঘটে না। বিশেষত আন্তর্জাতিক নির্ধারিত আকাশসীমার ওই নির্দিষ্ট অংশে সামরিক অনুশীলন বা চলাচল অত্যন্ত বিরল এবং ঘটনা দুর্লভ। এই গুরুত্বপূর্ণ উপলব্ধির অবিলম্বে সিনিয়র অফিসার সর্বোচ্চ স্তরের উন্নত রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থা জরুরি ভিত্তিতে সক্রিয় করার অর্ডার দেন। কিন্তু সকালের প্রাথমিক সময় এই অপারেশনাল চ্যালেঞ্জ সৃষ্টি করল। সব ইউনিট এবং সিস্টেম সম্পূর্ণভাবে প্রস্তুত এবং সক্রিয় হতে প্রয়োজনীয় সময় পাচ্ছিল না। অনেক উন্নত সিস্টেম তখন স্ট্যান্ড বাই বা সংরক্ষণ মোডে অবস্থান করছিল এবং সম্পূর্ণ প্রস্তুতির জন্য প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সময় প্রয়োজন হবে। এই মূল্যবান সময় সব মিলিয়ে আগামী পরিঘটনায় সিদ্ধান্তমূলক ভূমিকা পালন করবে। আকাশে ওড়া সেই দুই পাইলট হঠাৎ করে তাদের বিমানের অ্যালার্ম সিস্টেম সক্রিয় হতে দেখেন এবং শোনেন বিমানের অভ্যন্তরীণ সেন্সর পরিষ্কারভাবে নির্দেশ করছিল যে কোনো সংকেত অথবা ডিভাইস তাদের বিমানকে রাডার লক করে ফেলেছে।
এর মানে কোনো বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা অথবা ক্ষেপণাস্ত্র লঞ্চ সিস্টেম তাদের অবস্থান চিহ্নিত করে শনাক্ত করার চেষ্টা করছে। এই হঠাৎ পরিবর্তন পাইলটদের অবাক এবং সম্ভাব্য বিপদের সম্মুখীন করে তোলে। তারা হতবাক হয়ে যান, কারণ তারা পূর্ণভাবে নিশ্চিত ছিলেন যে তাদের স্টিলথ প্রযুক্তি এত নিম্ন উচ্চতায় এবং অত্যন্ত দ্রুতগতিতে ওড়ার সময় তাদের সম্পূর্ণ অদৃশ্য রাখবে এবং কোনো রাডারে ধরা পড়ার কোনো সম্ভাবনা থাকবে না। অল্প সময়ের মধ্যে তাদের সমস্ত উদ্বেগ বাস্তবে পরিণত হয়। তারা তাদের সামনের আকাশে দ্রুত গতিতে আসন্ন একটি ক্ষেপণাস্ত্র স্পষ্টভাবে দেখতে পান। ইরান সাধারণত তার বায়ু প্রতিরক্ষার জন্য S-3000 সিরিজের অত্যাধুনিক সিস্টেম নিয়োগ করে থাকে। এই সিস্টেম থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো প্রতি ঘন্টায় প্রায় 2000 কিলোমিটার গতিতে উড়ে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে ট্র্যাক এবং অনুসরণ করতে পারে। তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে দুই পাইলট তাদের বিমানের অত্যাধুনিক ফ্লেয়ার প্রতিরক্ষা ব্যবস্থা তাৎক্ষণিকভাবে চালু করে দেন। ফ্লেয়ার হল উচ্চ তাপমাত্রার কৃত্রিম লক্ষ্যবস্তু, যা তাপ অনুসন্ধানী ক্ষেপণাস্ত্রকে প্রকৃত লক্ষ্য থেকে বিভ্রান্ত করার জন্য ব্যবহার করা হয়। কিন্তু তাদের ভাগ্য দ্রুত খারাপ হতে থাকে। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা একের পর এক 6টি অতিরিক্ত ক্ষেপণাস্ত্র ক্রমাগত নিক্ষেপ করতে থাকে। এই তীব্র পরিস্থিতির মুখোমুখি হয়ে দুটি জেট অবিলম্বে আন্তর্জাতিক আকাশসীমার নিরাপদ আশ্রয়ের দিকে অবিশ্বাস্য গতিতে ফিরতে শুরু করে। রাডার কন্ট্রোল রুমের অফিসাররা তাদের স্ক্রিনে দেখতে পাচ্ছিলেন সেই দুটি অস্পষ্ট সংকেত দ্রুত সরে যাচ্ছে এবং তাদের গতিশীল পলায়ন প্রক্রিয়া পর্যবেক্ষণ করছিলেন। তবে কয়েক সেকেন্ড পরেই ট্র্যাজেডি ঘটে। দুটি সংকেতের একটি হঠাৎ সম্পূর্ণভাবে রাডার স্ক্রিন থেকে অন্তর্ধান হয়ে যায় এবং আর কখনো ফিরে আসে না। সিনিয়র রাডার অফিসার তৎক্ষণাৎ বুঝতে পারেন যে অন্যতম ক্ষেপণাস্ত্র সাফল্যের সাথে তার নির্ধারিত লক্ষ্যে পৌঁছেছে এবং সম্ভবত তার লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত করেছে। এই নাটকীয় ঘটনা অবিলম্বে বিশ্বব্যাপী সংবাদ মাধ্যম এবং ডিজিটাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে। বিভিন্ন মিডিয়া আউটলেট এবং বিশ্লেষক তাৎক্ষণিক বিরোধপূর্ণ এবং পরস্পর বিরুদ্ধ তথ্য সম্প্রচার শুরু করে। কেউ বলছিল একটি আমেরিকান যুদ্ধবিমান অবশ্যই ভূ আঘাত হয়েছে এবং ধ্বংস হয়েছে। অন্যরা জোর দিয়ে বলছিল যে উভয় পাইলট সম্ভবত নিরাপদে পালিয়ে এসেছেন। শেষ পর্যন্ত আমেরিকার রাষ্ট্রীয় প্রতিরক্ষা বিভাগ একটি অফিসিয়াল বিবৃতি প্রদান করে জানায় যে এটি ছিল পুরোপুরি একটি নিয়মিত এবং পরিকল্পিত সামরিক অনুশীলন মিশন এবং বিমানগুলি অসাবধানে সেই অঞ্চলের নিকটবর্তী হয়ে গিয়েছিল। তবে সামরিক বিশ্লেষক এবং নিরাপত্তা বিশেষজ্ঞরা এই ব্যাখ্যায় খুব একটা আস্থাশীল বলে মনে হচ্ছে না। আন্তর্জাতিক স্তরে ইরান তৎক্ষণাৎ একটি দৃঢ় এবং কঠোর বার্তা প্রেরণ করে ঘোষণা করে যে তাদের দেশের আকাশসীমায় কোনো ধরনের অননুমোদিত অনুপ্রবেশ কোনোভাবেই সহ্য করা হবে না। ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর একজন উচ্চ পর্যায়ের প্রবক্তা স্পষ্ট জানান যে তারা তাদের রাষ্ট্রীয় সম্প্রভুত্ব রক্ষায় যে কোনো পরিমাপ অবলম্বন করতে সম্পূর্ণভাবে প্রস্তুত এবং সজ্জিত। এই উত্তেজনাপূর্ণ ঘটনার অনিবার্য ফলস্বরূপ ইরান সামরিক ব্যাপক স্কেলে তাদের আকাশ সীমানা সুরক্ষা ব্যবস্থা এবং নিরাপত্তা প্রোটোকল উল্লেখযোগ্যভাবে শক্তিশালী এবং জোরদার করে। তারা তাদের সমস্ত সামরিক সরঞ্জাম এবং ইউনিটকে 24 ঘণ্টা সম্পূর্ণ বিতর্কহীন সতর্কতা এবং সক্রিয়তার সাথে কাজ করার কঠোর নির্দেশ প্রদান করে। এই পদক্ষেপ গৃহীত হয় কারণ মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট এবং রাজনৈতিক উত্তেজনা বিবেচনা করে ইরান তাদের জাতীয় আকাশসীমায় এক বিন্দু পরিমাণ সামরিক আপোষ বা ছাড় দেওয়ার কোনো অবকাশ রাখতে পারছে না।